দর্শক, এই মুহূর্তে যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে আজ নোয়াখালী সদর উপজেলা ৬ নং নোয়াখালী ইউনিয়নের মেমরি স্কুল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বিশাল কোরবানির পশুর হাট অনুষ্ঠিত হয়েছে। সেই পশুর হাটের ভিতরে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফিল্মে। আপনারা আমার সঙ্গে থাকুন দর্শক। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মেমরি স্কুল যেই কোরবানির পশুর হাটটি রয়েছে সেখানে প্রচুর কোরবানির পশু উঠেছে দেখতে পাচ্ছেন, এবং ক্রেতা বিক্রেতা উভয় উপস্থিত রয়েছেন পুরা বাজার জুড়ে। কিন্তু টিপ বৃষ্টির কারণে কিন্তু আসলে ক্রেতারা সঠিকভাবে কোরবানির পশুর গরুগুলো দেখতে পাচ্ছেন না, এবং বিক্রেতারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন দেখতে পাচ্ছেন। দর্শক, আসলে যে বাজারে কোরবানির গরুগুলো উঠেছে আসলে সেই গরুগুলো কিন্তু বিশাল বড়। আমরা আসলে দুই একজন বিক্রেতার সাথে কথা বলবো, গরুর দাম তারা কেমন চাচ্ছেন এবং কিরকম হলে বিক্রি করবেন। এই গরুটা কার? আপনার? এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 200। 200 বলতে 2 লাখ? 2 লাখ। হ্যাঁ, ক্রেতারা কত বলছিল? তারা বলছে 1.5 লাখ, 1,55,000। 1,55,000, 1.5 লাখ। কত টাকা হলে বিক্রি করবেন? 70 হলে বিক্রি করুন, 70। 1,70,000 টাকা হলে বিক্রি করবেন। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই যে গরুটি, এটি কোরবানির পশুর হাটে এনেছে মেমরি স্কুল বাজার। আসলে এই গরুটি তিনি চাচ্ছেন 2 লক্ষ টাকা, 70,000 টাকা হলে এই গরুটি সেল দিবেন। দর্শক, আমি পুরা বাজারটি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। দর্শক, আসলে বাজারে যদি আপনাদেরকে জানিয়ে রাখি ছোট বড় এবং মাজারও সকল ধরনের গরু কিন্তু উঠেছে এই মেমরি স্কুল বাজারে। আমরা এখন আরেকজন বিক্রেতার সাথে যুক্ত হব, জানতে চাইবো যে ওনার এই গরুটি কত টাকা দাম চাচ্ছেন এবং ক্রেতারা কত টাকা বলছে, আমরা তার সাথে একটু জানার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম রাসেল। রাসেল ভাই, আপনার এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছি 75,000। কয় টাকা বলছে ক্রেতারা? 65, 67। কত টাকা হলে বিক্রি করবেন? 70,000 হলে বিক্রি। 70,000 হলে বিক্রি করবেন। ধন্যবাদ। দর্শক, আসলে এই গরুটি 70,000 টাকা হলে রাসেল ভাই বিক্রি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরা বাজার জুড়ে কিন্তু আমি আপনাদেরকে সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে সরাসরি এই মেমরি স্কুলের ঐতিহ্যবাহী যে কোরবানির পশুর হাটটি অনুষ্ঠিত হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা একটি মুহূর্তে আপনাদেরকে মেমরি স্কুল কোরবানির পশুর হাটে দেখানোর চেষ্টা করছি একটি মহিষ। সেই মহিষটিও আসলে বাজারে বিক্রি করার জন্য এসেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন কথা বলবো এই মহিষটা যিনি যার, আমরা তার সাথে একটু যুক্ত হবো। এই মহিষ কার? আপনার? এটা কত মন হবে এই মহিষটা? 5 মন। এটার দাম চাচ্ছেন কত? 2 লক্ষ টাকা। ক্রেতারা কত বলছে? 1,30,40 বা 1.5 লাখ। আচ্ছা, সর্বশেষ কত হলে বিক্রি করবেন? 1,60,000 টাকা হলে বিক্রি করবেন। ধন্যবাদ। দর্শক, দেখতে পাচ্ছেন এই মহিষটি 1,60,000 টাকা হলে বিক্রি করবেন। আমি আসলে পুরো বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। কবির ভাই, আপনি কি কোরবানির পশু ক্রয় করার জন্য আসছেন? আচ্ছা, এখন যে এই বাজারে আজকে কোরবানির পশুর দাম কেমন চাচ্ছে বা গরুর দাম কেমন? ব্যারের চাইতেছে না, দাম বেশি চাচ্ছে, চড়া দাম চাচ্ছে। আচ্ছা, এখন পর্যন্ত তো কিনতে পারেন নাই? এখনো কিনতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আসলে তিনি 3 থেকে 4টা গরু ক্রয় করবেন, এখন পর্যন্ত কিন্তু ক্রয় করতে পারেন নাই, কারণ প্রচন্ড গরুর দাম প্রচুর বাড়তি চাচ্ছে। এই বিক্রেতারা বেশি দাম চাওয়ার কারণে কিন্তু ক্রেতা যারা রয়েছে তারা কিনতে হিমশিম খাচ্ছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন এখানকার ক্রেতারা। দর্শক, আমরা আবারও মেমরি স্কুল কোরবানির পশুর হাট থেকে আরেকজন ক্রেতার সাথে যুক্ত হবো, আপনারা আমার সঙ্গে থাকুন। ভাই, আপনি কি গরু ক্রয় করার জন্য আসছেন নাকি? গরু দেখছেন বাজারে? হ্যাঁ, দেখলাম তো। এখন বৃষ্টিতে আরো বড় দাম বেশি যাচ্ছে। আচ্ছা, এখনো ক্রয় করতে পারেন নাই? দামটা কি বাড়তি যাচ্ছে বাজারে না কম?
বাড়তে যাচ্ছে না? গতবারের হাট বাজার থেকে আজকে দাম বেশি যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। দর্শক আমাদেরকে ক্রেতারা সবাই অভিযোগ দিচ্ছেন যে বিক্রেতারাই কিন্তু প্রচন্ড দাম চাচ্ছে, দাম চাওয়ার কারণে সঠিকভাবে কিন্তু তারা বাজার থেকে গরু ক্রয় করতে পারছে না। আমরা এখন কথা বলবো এই মেমরি স্কুল বাজারের কোরবানির পশুর হাটের হাসিলের টেবিলে যারা রয়েছেন, আমরা তাদের সাথে একটু যুক্ত হবো যে তারা কেমনটাই হাসিল নিচ্ছে এবং কতটুকু ফ্যাসিলিটি দিচ্ছেন হাসিলে। দর্শক ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুয়েল। ইনশাআল্লাহ আমরা অনেক ভালো বেচা কিনা করছি। বৃষ্টির কারণে দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের যে মেমরি স্কুল কোরবানির পশুর হাট অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে সর্বশেষ আপডেট খবর। দর্শক